অষ্টমীর দিন নবমী দণ্ডে আমাদের কালী পুজো করার একটা রীতি প্রচলিত আছে। আমরা কালী মন্ত্রেই দীক্ষিত, আমার বংশ সম্পূর্ণভাবে। সেই হেতু সমস্ত কর্মের আগেই মায়ের কালী রূপের পুজো আমরা দিয়ে তারপরে সমস্ত অনুষ্ঠান করি। তো এখানে যেহেতু মায়েরই আরাধনা হচ্ছে, সেই হেতু এর সাথেই ওই নবমী দণ্ডে অধিবাসীগণের উদ্দেশ্যে বিনম্র নিবেদন। আমি ভট্টাচার্য পরিবারের সপ্তম পুরুষ। আজ বাসন্তী মায়ের পুজোয় ব্রতী। আজ মায়ের মহাষ্টমী বিহিত পূজা, আর একটু পরেই শুরু হবে মায়ের অষ্টমী নবমীর সন্ধিক্ষণের সন্ধি পূজা। এই পুজোর উদ্দেশ্যে আমি বলতে চাই যে শুধু আমার এখানে এই মেদিয়াপাড়াতে আমি এখন বসবাস করি, এখানে 4 বছর কাল আমি এই পুজো অনুষ্ঠিত করছি। তথাপি আমার এই পুজো বাংলাদেশ থাকতে হয়ে আসছে। আজ পুজোর বর্তমান বয়স প্রায় 700 বছর। তো আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে এবারে চলে আসেন। তৎকালীন সময়ে তিনি যেখানে বাসা বেঁধেছিলেন সেখানেই পুজো করতেন। পরবর্তীতে গান্ধীপল্লীতে জমি কিনে বাড়ি করার পরে দীর্ঘদিন সেখানেই এই পুজো অনুষ্ঠিত হতো। তো বর্তমানে পরম্পরাগতভাবে বংশের বড় হিসেবে আমিও এই পুজো এখানে এই 4 বছর কাল অতিবাহিত করছি। আমার এই পুজোর বিশেষত্ব তেমন কিছু নয়। পুজো সাধারণত যেরকম হয়েই থাকে, তো তার মধ্যে মাছের ভোগটা আমাদের চলে। সম্পূর্ণ সব দেবীর উদ্দেশ্যেই মাছের ভোগ নিবেদিত হয়। এটা একটা সময় পাঁঠাবলি হতো। তো আমাদের ছোটবেলায় সেই পাঁঠাবলি অনুষ্ঠান বন্ধ করে দিয়ে যান আমার ঠাকুরদা ঈশ্বর কালীপদ ভট্টাচার্য। তারপর থেকেই তার উদ্দেশ্যে বলির অনুকল্পে আমাদের চিনির ভোগ দেওয়া হয় এবং প্রত্যেক দিনই সেই চিনিটাকে বদলে নতুন ভাবে আবার দেওয়া হয়। মাছের ভোগটা তো চলছেই। আর আড়ম্বর রহিত হিসেবে 108 যে দীপদানের ব্যাপার, সেটা আমাদের কলার যে পাট হয় সেই কলার পাট তুলে তার উপরে 108 বলতে সাজিয়ে সেইটাকে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়। তো আপামর মেদিয়াপাড়াবাসী তারা আমার এই পুজোয় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে। আমার আত্মীয় স্বজন, আমার সাথে যারা রয়েছে, আমার পারিষদবর্গ, আমার আত্মীয়, পরমাত্মীয় সবাই, আমার যজমান যারা যারা আছে, তারাও আমার এই পুজোয় অংশগ্রহণ করে। খুব আনন্দের সাথে আমরা এই পুজোটাকে